তো আজকে আসছে কর্কট রাশি নিয়ে। এই কর্কটের ক্ষেত্রে কিন্তু আঙ্গায় পরিবর্তন, যেহেতু বৃহস্পতির তুঙ্গি, 10টা জুন বৃহস্পতির তুঙ্গি হবে কর্কট রাশিতে। তাই কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মিরাক্কেল করবে, সর্বস্ব বাধা থেকে সে কিন্তু মুক্তি লাভ করবে। যাদের যে যে সমস্যা ছিল, সমস্যায় প্রচুর যারা ভুগছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা থেকে প্রচুরভাবে ডেভেলপমেন্ট, প্রচুরভাবে উন্নতির শিখরে কিন্তু পৌঁছতে পারবেন। বিশেষ করে যারা ব্যবসা করতো, ব্যবসায় খুব দুরবস্থা যাদের ছিল, ব্যবসার হাল কিন্তু ফিরবে। কর্কট কিন্তু খুব মায়াবতী এবং এদের মায়া দয়া কিন্তু প্রচুর থাকে। এরা সেই জন্য ভালো মা হতে পারে। কর্কটের চন্দ্রের ঘর, সেখানে বৃহস্পতির তুঙ্গ হয়, মঙ্গল নিচস্থ হয়। তাই এখানে যেহেতু সেটা হচ্ছে জলরাশি, জস্থির দাত্তক জলরাশি, তা এরা একটু ঘুরতে বেশি পছন্দ করে। একটু ভালো ঘুরে ঘুরে কর্ম করব, একটু সম্মানের সহিত কর্ম করব, ভালো নার্সিং, ভালো ডাক্তার, ভালো পেশাদারি নার্স, পেশাদারি ডাক্তার, বড় বড় সার্জেন, সেবামূলক কর্ম এরা কিন্তু প্রচুর করে থাকে। কারণ এদের ভেতরে চন্দ্র ছাড়া কিন্তু আপনি কোনো রকম সেবামূলক কিন্তু কর্ম আপনি করতে পারবেন না। নার্সিংয়ে বলুন, ডাক্তারি বলুন, যে কোনো সেবামূলক কর্ম করতে গেলে সেই চন্দ্র এবং বৃহস্পতি এবং শনির এবং বুধের প্রয়োজন। তার কর্কট রাশি কিন্তু ভালো ডাক্তার, ভালো সার্জেন, ভালো সেবামূলক কর্ম, ভালো এনজিও তারা কিন্তু চালাতে পারে। তা কর্কট ক্ষেত্রে যেই বৃহস্পতি প্রবেশ করে যাবে 2রা জুন, সেক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে তার উন্নতিকর জায়গা সে কিন্তু পৌঁছতে পারবে এবং উন্নতি তারা কিন্তু পৌঁছতে পারে। এবং কর্কটের ক্ষেত্রে যে বিষয়টি, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে কি 2রা জুনের পর থেকে যে বৃহস্পতির তুঙ্গ হচ্ছে, কি ফল আপনাকে দিতে পারে। যেহেতু এই বৃহস্পতি আপনার কর্মসংস্থানকে কংক্রিট করতে পারে, কর্মসংস্থাকে ডেভেলপমেন্ট করতে পারে, কর্মসংস্থাকে নিয়ে আপডেটভাবে তাকে ভাবতে পারে, নতুন কোনো শিল্প তৈরি করার ক্ষেত্রে কিন্তু কর্কটকে প্রয়োজন হয়। ভালো ভালো মা হতে গেলে কিন্তু কর্কটকে প্রয়োজন হয়। তা কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে খুব সুন্দর সময়। যারা ধরুন রেলের কোনো পরীক্ষা দিয়েছিলেন, রেলের চাকরি হতে পাননি, বা রেলের যারা পরীক্ষা দিতে চাইছেন, বা লোহার কোনো যারা ব্যবসা করতে চাইছেন, বা যারা লোহার কোনো কর্মের সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন, বা লোহার কোনো কর্মের বিজনেস যারা করছেন, সেটা অটোমোবাইলের দোকানে কাজ করতে পারেন, অটো পার্সের ব্যবসা করতে পারেন, বা গাড়ির ব্যবসা করতে পারেন। সে 4 চাকা হতে পারে, 2 চাকা হতে পারে, টোটো হতে পারে, সাইকেলের ব্যবসা হতে পারে, কোনো লৌহদ্রব্যের কোনো ব্যবসা হতে পারে, আপনি কিন্তু করতে পারবেন। এই ব্যবসা করলেও কিন্তু আপনি অনেকটাই ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা আপনি পাবেন। যেহেতু এবং থাকছে বৃহস্পতি, যেহেতু থাকছে ভালো রন্ধনের যারা কর্ম করছেন, বা রন্ধনশীল যারা হতে চাইছেন, বা রন্ধন যারা করতে চাইছেন, হয়তো আপনি রন্ধন করে সেখানে কোনো বিজনেস বা ছোটোখাটো একটা দোকান করে সেখানে রন্ধনশীল বা রেস্টুরেন্ট যারা করেছেন, তাদের ক্ষেত্রে ভালো। যারা লোহার কর্মের সঙ্গে যুক্ত, আবার বলছি, যারা লোহার কর্মের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু সত্যি করে ডেভেলপমেন্ট করবেন। এটা ট্রানজিট ফল বা গোচর ফল থেকে বলছি। এবার আপনার কি দশা চলছে, অন্তর্দশা চলছে, প্রাণদশা চলছে, সূক্ষ্মদশা চলছে, এটা আমি দেখিনি। তো আপনার চার অনুযায়ী বলছি, এটা ট্রানজিট ফল অনুযায়ী বলছি। এবার দ্বিতীয়, যেহেতু বর্তমানে আপনার ক্ষেত্রে কেতু থাকবে জুন মাসে, কেতু কিন্তু সবসময় বলবে, কিন্তু দ্বিতীয় কিন্তু সবসময় কাউকে টাকা একদম ধার দেবেন না। টাকা যদি ধার দিয়েছেন, টাকা আপনার চিটিং হবে। ঋণ থেকে আপনি মুক্তি লাভ পেতে পারেন। ঋণ থেকে, যেহেতু আপনার ষষ্ঠপতি বৃহস্পতির লগ্নস্থ হবে, সেক্ষেত্রে ঋণ থেকে কিছু আপনি মুক্তি লাভ পাবেন, বা নতুন করে যদি লোন করতে চান, সে লোনটাও আপনি পাবেন। হয়তো খুব লোনের প্রয়োজন, আপনার ব্যবসা করে যা করে কিছু করবেন, ছোটোখাটো ব্যবসা খুলবেন, তাদের ক্ষেত্রে লোনের কিন্তু লোন আপনি সাকসেসফুল পাবেন। কিন্তু কাউকে টাকা যদি ধার দিয়েছেন, টাকা কিন্তু আপনার চিটিং একদম হবেই হবে। এটা কিন্তু গোছর বলুক, আর আপনার দশায় বলুক, আর নাই বলুক, আমরা কিন্তু টাকা কিন্তু দাদাভাই দিদিভাই চিটিং কিন্তু হওয়ার যোগ রয়েছে। একদম কাউকে টাকা ধার দেবেন না। দান করছেন, দান করে দিন, সেটা আলাদা বিষয়, কিন্তু টাকা ধার দেওয়া যাবে না। নতুন করে পরিচিতি বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে নতুনভাবে আপনার দোকানে কাস্টমার আসবে, নতুনভাবে পরিচিত হবে। যে কোনো যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, সেই ব্যবসা ক্ষেত্রে বলছি, শনি কিন্তু দূরকে ইন্ডিকেট করে, বাইরেকে ইন্ডিকেট করে, সে বিদেশকে ইন্ডিকেট করে। এই শনি যেহেতু ওই বিদেশকে ইন্ডিকেট করবে,
তার মানে আমরা তৃতীয়ভাবে যখন দৃষ্টি করবে, আমরা এনার্জি লেভেল কিন্তু হাই হবে, আপনার কর্মের প্রতি আসক্তি, কর্মের প্রতি স্পৃহা, কর্মের প্রতি অগ্রগতি, কর্মের প্রতি আরও স্বাধীনতা নিয়ে আপনি কর্ম করবেন। এবং সেখানে কিন্তু যেহেতু শনির দৃষ্টি থাকবে এবং তৃতীয় প্রতি বুধ জুন মাসে কিন্তু আপনার চলে যাবে, দ্বাদশভাবে চলে আসবে, সেক্ষেত্রেও কিন্তু আপনার বুধ কিন্তু আপনাকে ভালো ফল দেবে। বুধের সহিত চন্দ্রের অবশ্যই এন্ট্রি মানছি, তবুও কিন্তু বুধ আপনাকে ভালো ফল দেবে। শনিও কিন্তু শনিচন্দ্র বীজ যোগা, তবুও শনি কিন্তু আপনাকে ভালো ফল দেবে। এটা কখনো ভাববেন না শনি আপনাকে খারাপ ফল দেবে। এবার তৃতীয় যেহেতু শনির দৃষ্টি থাকবে জুন মাসে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটাই করে ডেভেলপমেন্ট যোগাযোগ সৃষ্টি করবে। নতুন গৃহে আপনি বসবাস করতে পারবেন, ভালো গৃহে বসবাস, বাড়িতে কোনো মন্দির, নতুন করে জায়গা কিনে বাড়িঘর করা, নতুন কোনো ব্যবসার নতুন করে সূত্রপাত খুঁজে পাওয়া, বা নতুনভাবে আপনি একটা পরিকল্পিতভাবে একটা তৈরি করা জায়গা, যেটা আপনি অনেক ধরে পরিকল্পনা করছিলেন, এটা হবে করবো ভাবছিলেন, তারা কিন্তু সেটা কিন্তু আপনি করতে পারবেন। যেহেতু 4th হাউসের মালিক শুক্র কিন্তু থাকছে আপনার 11th হাউসে, এই 11th হাউসে থাকার জন্য আপনি নতুন করে গৃহ নির্মাণ আপনি করতে পারবেন। শারীরিক নিয়ে সমস্যা আসতে পারে, কিছু কিছু সময় আপনার শরীর দিক থেকে পোস্টেট গ্ল্যান্ড বা আপনার মা বোনের থেকে ইউটেরাসের বা নারীগত সমস্যা আসবে। নতুন করে গৃহ নির্মাণ আপনি অবশ্যই করে করতে পারবেন। নিজস্ব মনোবল কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে, যেহেতু আপনার বৃহস্পতি আপনার বৃশ্চিকে দৃষ্টি করবে, আপনার পঞ্চম ভাবকে দৃষ্টি করবে, নিজস্ব ব্যক্তিগত রোজগার করবার ক্ষমতা বাড়বে এবং বিদ্যাস্থানে উন্নতি করবার ক্ষমতা বাড়বে, মেধা শক্তি প্রচুর বাড়বে। যারা আর্টস নিয়ে পড়াশোনা করছেন বা সায়েন্স নিয়ে বা আর্টস কমার্স, যারা বিদ্যাস্থান থেকে ডেভেলপমেন্ট করবেন, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে 200%। নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়তে বাধ্য, কারণ পঞ্চম ভাবকে ইন্ডিকেট করে আপনার নিজস্ব ব্যক্তিগত সত্তা, নিজস্ব ব্যক্তিগত অস্থাবর জায়গা। আমি কিন্তু পিতার মাতা স্থাবর কথা বলিনি, অস্থাবর কথা বলছি, আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে। কারণ এই পঞ্চম ভাবে যেহেতু আপনার দৃষ্টি করবে, সেই কারণে আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি লাভ করবে। নিজস্ব ব্যক্তিগত অর্থ, নিজস্ব মনোবল বাড়বে, নতুন কর্মসূত্র বাড়বে, নতুন করে কর্মসূচি করতে পারবেন, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সিস্টেমেতে কিন্তু বাড়বে। এবার রোগ থেকে মুক্তি লাভ হবেন। যে কোনো রোগ আসতে পারে, শারীরিক যে কোনো মানুষের রোগ আসতে পারে, তবে সুগার থেকে বা থাইরয়েড থেকে বা কোলেস্ট্রল থেকে সাবধান থাকতে হবে। কেন? সুগার হচ্ছে বৃহস্পতি কিন্তু ইন্ডিকেট করে, কোলেস্ট্রল বলুন, ফ্যাট বলুন, সেটা কিন্তু বৃহস্পতি ইন্ডিকেট করে। এই বৃহস্পতি যেহেতু লগ্নে আসবে, কোলেস্ট্রল, থাইরয়েড, সুগার থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। শত্রু কিন্তু আপনাকে কিচ্ছুটি করতে পারবে না, শত্রু আপনার একটা চুল ছিঁড়তে পারবে না, ওটা মানে যেটা বলা হয়, আপনার ঠকে দিতে পারবে না শত্রু। কেন? আপনার রাশিতে বা লগ্নে থাকবে হচ্ছে বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু আপনার কিচ্ছুটি করতে দেবে না। গুরু যদি সঙ্গে থাকে, কে করবে? গুরুর সাপোর্ট হচ্ছে বড় সাপোর্ট। একটা কথা আছে দেখবেন, ভগবান যদি চুল ধরে মানুষকে তোলে, অন্য ব্যক্তি পা ধরে আমাকে নামাতে পারে না। তা ভগবানের দয়াটা কিন্তু উনি পাবেন কর্কট রাশি বা কর্কের লগ্নের ক্ষেত্রে। সেই কারণে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো জায়গা, বিবাহ জীবন তৈরি করবে, বিবাহ হবার যোগ সৃষ্টি করবে। যাদের হয়নি তাদের বিবাহ অবশ্যই করে হবে। এবং নতুন করে আপনার স্ত্রী হোক বা হাজব্যান্ড, সেগুলো ফ্যাটি টাইপের হবে, এবং সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দক্ষিণ দিক থেকে আপনার ক্ষেত্রে কানেকশানটি আসবে। কোনো যার সঙ্গে ভালোবাসা বলুন, আসুন প্রেম বলুন, বিবাহ বলুন, সেটা কিন্তু আসবে দক্ষিণ দিক থেকে। এবং দক্ষিণ দিক থেকে কিন্তু আপনার ক্লায়েন্ট বা কাস্টমার কিন্তু আপনার কিন্তু আসবে। তবে আপনার বিবাহটা কিন্তু দেবে কোনো ধর্মস্থানে গিয়ে, কোনো মন্দিরে গিয়ে বিবাহ হতে পারে, বা আপনার ক্ষেত্রে তার সহিত হয়তো কোনো মন্দিরে গিয়ে তার সাথে পরিচয় হতে পারে, বা আপনি কোনো শিক্ষামূলক জায়গায় গিয়ে আপনার সঙ্গে পরিচয় হয়ে বিবাহ হতে পারে, বা আপনার সহিত কোনো জায়গায় কোনো অ্যাঙ্কারিং করতে গিয়ে প্রেম হয়ে বিবাহ হতে পারে। প্রেম করে বিবাহ জায়গাটা কর্কটের কিন্তু ম্যাক্সিমামটি থাকে। এক্ষেত্রে কিন্তু শুভযোগ, ব্যবসা যোগ, বিবাহ যোগ ভালো।
ফাটকা কিছু অর্থ আসতে পারে, কিন্তু লটারির দিকে একদম যাবেন না। কর্মের প্রতি বিশ্বাস করে, কর্মের প্রতি আগ্রহ দেখে সে কর্ম থেকে ফাটকা লাভ করতে পারে। চতুর্থ, যারা হচ্ছে প্রমোটারে যারা ব্যবসা করছেন তারা কিন্তু ভালো রকম অর্থ কামাতে পারবেন। প্রমোটারে যারা ব্যবসা করছেন বা লোহার কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আপনার ফাটকা কিছু অর্থ রোজগার করতে পারে। তবে শরীরের দিকে অষ্টমী যেহেতু রাহু রয়েছে, আনন্দ ঘরে রাহু রয়েছে, তারপর শরীরের দিকে একটু নজর রাখতে হবে। যেটা বললাম, গ্যাস্ট্রাইটিস, কোলেস্ট্রল, সুগার বা গাইনোকজিক্যাল সমস্যা, পুরুষের থেকে সমস্যাগুলো আসতে পারে, সাবধান থাকতে হবে। আর ভাগ্য কিন্তু দেবে, ভালো ভাগ্য দেবে, কারণ বৃহস্পতি সেখানে দৃষ্টি করবে, মানে গুরু শনিকে একটা যোগ সৃষ্টি করবে। শনি এবং বৃহস্পতি, মানে বৃহস্পতি যখনই শনিকে দশমে আপনার ভাগ্যকে দৃষ্টি করবে, ভাগ্য নিজের কানেকশনে ব্যবসা দ্বারা, ফাটকা দ্বারা বা মানে ভাগ্য উন্নতি অবশ্যই করে হবে। এবং কর্মভাব কিন্তু অতীব সুফল পাবেন। কর্মভাব দারুণ জায়গা দেবে আপনাকে, কর্ম নিয়ে কোনো রকম সমস্যা আপনার আশা করি আসবে না। কর্মভাব শুভ দেবে। আয়ভাব তো খুবই শুভ, আর ব্যয় ভাবটা হবে হঠাৎ করে ব্যয় হতে পারে। আর 16ই মে ফলনে অমাবস্যার দিন তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ প্রস্ফুটিত করা হয়। পালে যোগাযোগ করবেন, অগ্রিম যোগাযোগ করবেন যদি ইচ্ছা থাকে। জোর জবরদস্তি কিছু নেই। জয় মাতারা, জয় গুরু বামদেব।